আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজ জুম্মা মুবারক সবাইকে। আজকে জুম্মার দিন, আমরা যাচ্ছি আসলে জুম্মার নামাজ পড়তে। আসলে যেতে যেতে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করি আপনাদের মাঝে, এবং যারা কিনা আসলে মালয়েশিয়াতে আসবেন রাইট নাও, আপনাদের জন্য একটু হলো উপকার আসবে। বর্তমানে আসলে যারা কিনা নতুন আসে অনেক সময় কিন্তু নানান ধরনের ভুল করে, অনেক ধরনের ভুল করে, অথবা অনেক ধরনের প্রশ্ন করে, উত্তর জানতে চায়, নানান ধরনের সিচুয়েশান পরিস্থিতি জানতে চায়, বুঝতে চায়। এই জিনিসগুলো আসলে সবসময় আসলে বলা সম্ভব না, অথবা সবসময় এক্সপ্লেন করা সম্ভব না। এই কারণে যখন সময় হয় আমি চেষ্টা করি যে আসলে আপনাদের মাঝে আসলে বলার অথবা তুলে ধরার। সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, আপনারা একটু ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। মেন যে বিষয় সেটা হচ্ছে যে আসলে অনেকেই জানতে চাই যে ভাই, আমি যদি আসলে এই কলিং ভিসায় যদি না যেতে পারি তাহলে অন্য কোনো পন্থা আছে কিনা, অথবা অন্যভাবে যা সম্ভব কিনা। আসলে দেখেন, এই জায়গায় নানান ধরনের পন্থা আছে, অনেকেই জানে অনেকেই জানে না, অনেকেই হয়তো শেয়ার করে অনেকেই করে না। যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি মালয়েশিয়াতে আসবেন, তাহলে নানান ধরনের ওয়ে আছে, আসলে অনেকভাবেই আসা সম্ভব। আপনি চাইলে আসা সম্ভব যদি আপনার আসার মন চায়। আর যদি মনে হয় যে আসলে না, বর্তমান পরিস্থিতিতে আসলে যাওয়া ঠিক হবে না, পরবর্তী সময় যদি আসলে ই ভিসা অথবা কলিং খোলে, সেই সময় হয়তো বা যাওয়ার সম্ভাবনা, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে অনেকেই আসলে বলে যে আমি আসলে যাইতে চাই, কোনো পন্থা আছে কিনা বলেন একটু। প্রথমত আসলে অনেক পন্থা আছে, সেটা হচ্ছে যে ট্যুরিস্টেও আসা সম্ভব, প্রফেশনালেও আসা সম্ভব, আরও নদী পথে আছে অনেকেই, তারা আসে অনেক সময়। এটা কঠিন পথ, তবে নদী পথের কথা আমি কখনোই শেয়ার করি না আপনাদের মাঝে, কারণ এখানে অনেক ঝামেলা আছে, অনেক সমস্যা হয়। তবে আপনি যদি কলিং ভিসা যদি আপনার ওয়েট যদি দেরি না হয়, যদি আপনার ধৈর্য না হয়, যে আসলে আমি আগে ভাগে চলে যাব অথবা যাব, সেই ক্ষেত্রে আসলে আমি বলি যে আপনি হয়তো ট্যুরিস্টে আসতে পারেন মালয়েশিয়াতে। ট্যুরিস্টে আসার পরে হয়তো বা এখানে 1 মাসের জন্য করলেন, কাজকাম খুঁজে নিলেন। আর যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে মালয়েশিয়াতে, যদি আপনার আত্মীয় স্বজন থাকে, তাদের সাথে আসলে যোগাযোগ করে আপনি কাজকাম করলেন অথবা কাজকাম করলেন। বর্তমান কিন্তু আবার ট্যুরিস্টে আসলেও আমার অনেক টাকা লাগে, অনেক টাকা পয়সা খরচ হয়। এই কারণে একটু দেখে শুনে ট্যুরিস্টে যদি আপনি আসতে চান, আসতে পারেন, সমস্যা নাই, কাজকাম করবেন। পরবর্তী সময় আপনারা জানেন যে এখন থেকে আর কি মার্চের 1 তারিখ থেকে আপনার এই 24 সাল পর্যন্ত কিন্তু আপনার অবৈধ লোক কম ধরবে আর কি, অপরাধী কম দিবে এবং অবৈধ লোকের কম ধরপাকড় হবে, কারণ দেশে যাওয়ার সুযোগ আছে। আপনারা চাইলে এই 1 বছর সহজেই কাটাইতে পারবেন ট্যুরিস্ট ভিসা আসার পর মালয়েশিয়াতে। এই কারণে যারা কিনা আসলে বলতেছেন যে ভাই, আমি যদি কলিং ভিসা না আসতে পারি, তাহলে আসলে ট্যুরিস্ট ভিসা আসাই ভালো হবে, এরকম একটা কিছু আমারও সাজেস্ট থাকবে। সেটাই, যদি আপনি যদি আসতে না পারেন অন্য বিষয়, তাহলে আপনি ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লাই করে দেখতে পারেন। এটা আপনার কাজের ক্ষেত্রে আর কি। তবে আমি যতটা সহজে বললাম এতটা কিন্তু সহজ না। আমি যতটা সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এতটাও সহজ বিষয় না। এই কারণেই যখন কিনা আপনারা আসবেন, অবশ্যই ভাবে দেখবেন। এরপর যে বিষয়টা আছে, আসলে প্রফেশনালে অনেকেই আসতে চায়। প্রফেশনালি 1 বছর সময় থাকে, আপনারা চাইলে আসতে পারেন কোম্পানি পরবর্তী সময়, ভালো কোম্পানি দেখে পরবর্তী সময় সরকার সুযোগ দিলে আপনারা ভিসাগুলো করতে পারবেন। ব্যাপারটা আসলে এরকম। তবে আপনারা জানেন যে মালয়েশিয়াতে মানে 2-3 বছর পর অথবা 2 বছর 3 বছর পর কিন্তু সুযোগ দেয়। এটা হয় 18 সালে একবার দিছিল, এরপর 22 সালে একবার দিল। মানে আমি দেখতেছি যে এই 17 সালের পরেতে দেখতেছি, মানে 18 সালে একবার, 22 সালে একবার, মানে 2-3 বছর পরই মানে অবৈধ যেসব লোকজন আছে তাদেরকে আসলে সুযোগ দেয় বৈধ হওয়ার। এই কারণে যদি আপনার নসিবে থাকে, কপাল যদি ভালো হয়, এইসব বিষয়ে প্রফেশনাল এবং ট্যুরিস্ট আসার পর অনেকেই ভিসা লাগায়। আপনারাও চাইলে করতে পারেন। তবে আমি সাজেস্ট করি না এইসব জিনিস সবসময়ের জন্য। তবে আপনারা যেহেতু প্রশ্ন করছেন যে আসলে আসা যায় কিনা, আসা যায়, তবে একটু কঠিন বিষয় আর কি, মানে একটু ঝুঁকি আছে আর কি, মানে সেফ না। এই কারণে আপনাদের মতামত অনুযায়ী এবং আপনাদের ডিসিশন অনুযায়ী আপনারা আসার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তবে আমার ডিসিশন যদি হয় সৎভাবে, আসলে এইসব বিষয় না আসাই ভালো। আপনারা চাইলে কলিং ভিসা যদি সুযোগ হয় তাহলে আসতে পারেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। সো নতুন করে যারা আসবেন অবশ্যই এইসব বিষয়গুলো ভাবে চিন্তে তারপরে আসেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এমনি হুটহাট করে যে কোনো ভিসা হলো
আর আপনি চলে আসবেন, ব্যাপারটা আসলে এরকম না, আর এরকম আসাও ঠিক না। অবশ্যই জানা বোঝা শোনার পরে তারপরে আসলে আসা উচিত, না হলে পরবর্তী সময় সমস্যা হলো আপনারই সমস্যা হলো। আশা করি বুঝতে পারছেন। আর দালালরা সবসময় সাজেস্ট করে যে আসলে এইসব বিষয়ে আসার জন্য, হ্যাঁ দালালদের টাকা ইনকাম হবে ভাই, আপনি আসলেই দালালদের টাকা ইনকাম, হ্যাঁ এই বিষয়ে মাথায় রাখতে হবে বিষয়টা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।